বার্সেলোনা বার্সেলোনা সিটি সিটি কালকে দুর্দান্ত দুর্ধর্ষ দুইটা ম্যাচ দেখতে পাইছি, যেখানে বার্সেলোনা লিগানেন্সের বিপক্ষে হারছে এবং ম্যান সিটি ম্যান ইউনাইটেডের বিপক্ষে হারছে। তো এই দুইটা ম্যাচ নিয়ে কথা বলবো। ফার্স্টে আমাদের বার্সা বা আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্সাকে নিয়ে কথা বলবো। ভাই বার্সা আর রিয়াল মাদ্রিদ কিন্তু এই মুহূর্তে সেম ট্র্যাকে আছে কিভাবে বলতেছি তুমি দেখো, আমরা সেম ভাবে পয়েন্ট অফ করতেছি, আর এটাতে সবচেয়ে ভালো সুযোগটা পাইতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ওরা এখন ভাবতেছে ইতনা সুকুন। মানে তুমি দেখো, লাস্ট 6টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে উইন পাইছে লা লিগাতে বার্সেলোনা। মানে বার্সেলোনার যে একটা ডমিনেটিং ফুটবল আমরা দেখতে পাইছি ফার্স্ট 10-15টা ম্যাচে লা লিগার, ওই ডমিনেটিং ফুটবলটা এখন আর দেখতে পাইতেছে না। ম্যাচের পর ম্যাচ পয়েন্ট অফ করতেছে, ম্যাচ হারতেছে, ড্র করতেছে, লিড নেওয়া ম্যাচ হাইরা যাইতেছে। মানে এই জিনিসগুলা হজম হইতেছে না। হান্সি ফ্লিক যখন প্রথম 10-12টা ম্যাচ উইন করছিল, তখন সে বলছিল যে এটা আমার আসল রূপ না। এখন দিন শেষে আমরা ওর আসল রূপ দেখতে পাই, খুব বেশি হতাশ হইতেছি। বা জাবির বার্সেলোনার কথা মনে পড়তেছে। জাবির বার্সেলোনা সেম স্টেজে গত সিজনে সেম ম্যাচ গুলা খেলে সেম পজিশনে ছিল এবং 38 পয়েন্টই ছিল। মানে তুমি ঘুরে ফিরা এত ভালো পজিশনিং দেখাইয়া ফার্স্টে, দিন শেষে হান্সি ফ্লিক জাবির পজিশনে চলে আসছে। এখন এই ম্যাচটা লেগানেন্সের বিপক্ষে যে বার্সেলোনা ম্যাচটা হারলো, এখানে আমি বলবো না যে বার্সেলোনা ম্যাচটা হারলো, কারণ হচ্ছে বার্সেলোনা ম্যাচটা লেগানেন্সকে গিফট করছে, ইজিলি গিফট করছে যে তোমরা ম্যাচটা উইন করো। ভাই ওদের কাছে সুযোগ ছিল, 5-6টা গোল করার সুযোগ ছিল। ওদের এক্সজি দেখো ভাই, বার্সেলোনার এক্সজিটা দেখো, প্রায় 3-এর কাছাকাছি এক্সজি, 80% বল পজিশনিং, 20টার মতো শট, 4-5টার মতো বিগ চান্স ক্রিয়েট, তারপরে একটা গোল বের করতে পারো না। যেখানে মেসি, ম্যারাডোনা, পেলে, জিদান, মিদান যা বলতে পারো সব খেলছে মনে হয়েছে কালকে বার্সেলোনা। বাট দিন শেষে যেটা ইম্পর্টেন্ট প্রয়োজন ফুটবলে, গোল, ওই গোলটাই বের করতে পারে নাই বার্সেলোনা। দ্যাটস ওয়াই ম্যাচটা হারিয়ে গেছে। ভাই এই ম্যাচের মধ্যে বার্সার কোন একটা প্লেয়ারকে বলতে পারবা না যে ও অনেক বেশি খারাপ খেলছে, শুধুমাত্র একজনকে ছেড়ে, ওইটা হচ্ছে লেভানডস্কি। লেভানডস্কি 3টা ক্লিয়ার গোল চান্স পেয়েছিল, যে একটা ট্যাপিং ছিল, একটা তো ট্যাপিং ছিল, ওইটা ও গোল করতে পারে নাই। দ্যাটস ওয়াই ম্যাচটা হারছে। এখন তুমি চিন্তা করো, ইউরোপের বর্তমান টপ স্কোরার কে? লেওয়া। চ্যাম্পিয়ন লিগের বর্তমান টপ স্কোরার কে? লেওয়া। লা লিগার বর্তমান টপ স্কোরার কে? লেওয়া। এই লেওয়া যদি এইসব চিলি মিস্টেক গুলা করে এইসব ছোট দলের সাথে, তাহলে কি বলবো? লেগানেন্স এই মুহূর্তে রেলিগেটেড হওয়ার জন্য লড়াই করতেছে, রেলিগেট যেন না হয় এই জন্যই লড়াই করতেছে। ওই ক্ষেত্রে ওরা বার্সার সাথে 4 বছর পরে ওরা ম্যাচ উইন করছে, তাও বার্সার সাথে, বার্সার হোম গ্রাউন্ডে এসে। যা শেম অন ইউ বার্সা, যা শেম অন ইউ। মানে এরকম একটা ফ্লাইং বার্সা এরকম একটা ডিজাস্টার ম্যাচ উপহার দিবে ওর ফ্যানদেরকে, আমি রাইভাল ফ্যান হয়ে মানতে পারতেছি না। যখন আমি দেখছিলাম 4 মিনিটে একটা গোল কনসিড করছে, ওইখান থেকে আমি ভাবছিলাম যে এই ম্যাচটা আরামসে তারপরে বার্সা বের করে নিবে। কিন্তু বার্সা তো সবকিছু বালি করে দিছে বা মাটি করে দিছে, দিন শেষে ম্যাচটা হারছে। এখন আসি ম্যানচেস্টার ডার্বিতে, যেখানে এখন ম্যানচেস্টার ডার্বি হচ্ছে রেড। ভাই দিলো, ভাই এই প্লেয়ারটা তারিফ করতে হবে। 80 মিনিটের পরে পেনাল্টি নিজে নিল, পেনাল্টি থেকে বার্নার্ডো গোল করলো। দেন ভাই ওই রানটা, যে রান থেকে এসে ফিনিশ করছে, ভাই ওইখানে গোলকিপারের কোনো কিছু করার ছিল না। আর এই পুরো ম্যাচটা সিনারি দেখবা না, হ্যারি ম্যাগুয়ার, যে হ্যারি ম্যাগুয়ারকে নিয়ে টোল করা হয়, ওই হ্যারি ম্যাগুয়ার বর্তমান বিশ্বে সবচেয়ে সেরা স্ট্রাইকার হাল্যান্ডকে আটকায় দিস। মার্টিনেস, কসাই মার্টিনেস অন ফায়ার। ভাই যে ম্যাচে ম্যান ইউনাইটেডের রাশফোর্ড, গার্নাচো দুইজন মেন ম্যানই ছিল না, ওদেরকে আনাই হয়নি। ওই ম্যাচের মধ্যে সিটি যতই খারাপ পজিশনে থাক, সিটির কোচ হচ্ছে পেপ গার্দিওলা। সিটিতে ডিব্রুইনা খেলে, সিটিতে হল্যান্ড খেলে, সিটিতে কাইল ওয়াইকার খেলে, এডারসন খেলে। এরকম একটা টিম এরকম বাজে ম্যাচ প্রদর্শনী করতে পারে নিজেদের হোম গ্রাউন্ডে, এটা আমার চিন্তার বাইরে ছিল।
মানে জাস্ট পাগলা ম্যাচ দিছে ম্যান ইউনাইটেড। মানে লাস্টের 10 মিনিট তো বিশেষ করে বেশি পাগলা ছিল ভাই। ম্যান ইউনাইটেডের তুমি ডিফেন্সের তারিফ করতে হবে গতকালকে, মিডের তারিফ করতে হবে, তো দিন শেষে উইন তো ম্যান ইউনাইটেড করছে। মানে আমরিন সেকেন্ড টাইম পেপের সামনে আসছে এবং তার আইডল কিন্তু পেপে, পেপের সামনে এসে পেপেকে সেকেন্ড টাইম হারাই দিছে, তাও পেপের নিজের হোম গ্রাউন্ডে। পেপে আর সিটির জন্য খুব বেশি মায়া লাগতেছে এই মুহূর্তে, কারণ লাস্ট 9টা ম্যাচের মধ্যে ওরা একটা ম্যাচ উইন করছে। আর হল্যান্ড ভাই, কই আছো তুমি? কই কই হোয়াই, তুমি কোথায়? হল্যান্ড ভাই, স্টে হাম্বল। বলছিলা না আর্সেনালের কোচকে, এখন তুমি নিজে স্টে হাম্বল হয়ে যাও। আর ভাই ব্যালন ডিওর রোবারির পরে রদ্রি যে বলছিল ম্যান সিটি হচ্ছে ইউরোপের সবচেয়ে ভালো টিম, ভালো টিমের নমুনা এমন ভাবে দেখাইতেছে, এখানে আমার মনে হচ্ছে যে বিনির অভিশাপ লাগছে, এখানে আমার মনে হইতেছে যে আর্সেনালের কোচের অভিশাপ লাগছে, পেপ গার্দিওলার হাই লেগে গেছে। কি তাবিজ তোমার কি করছে আমি বুঝতেছি না, পেপ গার্দিওলার মতো কোচের এত দুর্দিন আইসা পড়ছে। আমার মনে হয় সিটিতে এই যে বর্তমান যে পিরিয়ডটা চলতেছে, এখানে যদি পেপ গার্দিওলার জন্য জায়গায় অন্য কোনো কোচ থাকতো, এতদিনে চেক হয়ে যেত। টানা 9টা ম্যাচ যদি তুমি ডিজাস্টার করো, চেক হওয়াটা স্বাভাবিক। তো এই 2টা ম্যাচ নিয়ে আমার ওভারঅল একটাই কথা, যে জোটদের একটা সমাপ্তি হইলো। মানে জোটরা কিছুদিন, অন্তত কিছুদিন জোটরা চুপ থাকবে, মানে বার্সা আর সিটির যে একটা জোট আছে এরা চুপ থাকবে। দিন শেষে এইটুক। আসসালামু আলাইকুম। স্কাল বার্সা, স্কাল সিটি।